বজরং পুনিয়াদের বিরুদ্ধেই এইবার বিদ্রোহী শতাধিক কুস্তিগির। ব্রিজভূষণের বিরুদ্ধে নতুন অভিযোগ সাক্ষ্যের। ভারতীয় কুস্তিতে নতুন সমস্যা। বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বিনেশ ফোগাটের বিরুদ্ধে এবার প্রতিবাদে সামিল দেশের শতাধিক তরুণ কুস্তিগির। নয়াদিল্লির যন্তর মন্তরে নতুন প্রতিবাদে সামিল হয়েছে তারা। শতাধিক কুস্তিগিরের দাবি, বজরং, সাক্ষী এবং বিনেশদের আন্দোলনের জন্য অচলাবস্থা তৈরি হয়েছে ভারতীয় কুস্তিতে। এর ফলে গত এক বছরে তারা বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছেন। অন্যদিকে সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নতুন করে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন সাক্ষী। দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ থেকে শতাধিক তরুণ কুস্তিগির বুধবার যন্তর মন্তরে জমায়েত করেন। পুলিশকে না জানিয়েই তারা জমায়েত করেন। তাদের বক্তব্য, বজরংদের আন্দোলনের ফলে তাদের কুস্তি জীবনের এক বছর নষ্ট হয়েছে। 3 রাজ্যের বিভিন্ন কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তারা বাসে করে প্রতিবাদস্থলে আসেন। এই 3 কুস্তিগিরের হাত থেকে কুস্তিকে রক্ষা করুন বলে স্লোগান দেন তারা। বজরং, সাক্ষী এবং বিনেশের বিরুদ্ধেও স্লোগান প্রতিবাদী শতাধিক কুস্তিগির। উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান মুখ ছিলেন বজরং, সাক্ষী এবং বিনেশ। দেশের তরুণ কুস্তিগিরদের একাংশ তাদের বিরুদ্ধে যখন সোচ্চার, সেই সময় মুখ খুললেন সাক্ষী। তার বক্তব্য, ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে সর্বভারতীয় কুস্তি সংস্থা থেকে বাদ দিতে হবে। অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বলেছেন, একজন বাদে ফেডারেশনের নতুন কর্তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সঞ্জয় সিংকে বাদ দিয়ে কমিটি তৈরি করা হলে আমরা খুশি। আমাদের নতুন কোনো দাবিও নেই। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে তৈরি করে দেওয়া অ্যাডহক কমিটিকে নিয়েও সমস্যা নেই আমাদের। ব্রিজভূষণের বিরুদ্ধেও নতুন করে সরব হয়েছেন সাক্ষী। তিনি বলেছেন, গত 2-3 দিন ধরে ব্রিজভূষণের আশ্রিত গুন্ডারা সক্রিয় হয়ে উঠেছে। আমার মাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। আমার পরিবারের কাউকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সমাজ মাধ্যমেও আমাদের অনেক সমালোচনা করেছেন। তাদের মনে রাখা উচিত তাদের বোন বা কন্যা সন্তান রয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে তার আর্জি, ব্রিজভূষণ এবং তার ঘনিষ্ঠরা কুস্তি সংস্থার ক্ষমতায় থাকবেন না, এটুকু আশ্বাস দেয়া হোক। সাক্ষী বলেছেন, ব্রিজভূষণ ক্ষমতার কতটা অপব্যবহার করতে পারেন তা সকলেই দেখেছেন। তরুণ কুস্তিগিরদের একাংশের আন্দোলনের পিছনেও ব্রিজভূষণের মদত দেখেছেন সাক্ষী। তিনি বলেছেন, আমরা জানি ব্রিজভূষণ অত্যন্ত প্রভাবশালী। তার ক্ষমতা ঠিক কতটা তা আমরা এখনও জানি না। তরুণদের কুস্তি জীবন নষ্ট করার অভিযোগ তোলা হচ্ছে আমাদের বিরুদ্ধে। আমি আগেই অবসর ঘোষণা করেছি। আমি চাই ছোট ছেলেমেয়েরা সেই সাফল্য পাক যা আমি পাইনি। আমি চাই ওরা অলিম্পিক্সে রূপো বা সোনা জিতুক দেশের জন্য। আমাদের জন্য কোনো তরুণ কুস্তিগিরের ক্ষতি হোক চাই না। সব মিলিয়ে ভারতীয় কুস্তিতে সমস্যা মেটার বদলে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের কি মনে হয়, বজরংদের কি আন্দোলন থামিয়ে দেওয়া উচিত, নাকি সরকারকে বজরংদের চাহিদা মেটানো উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।